কেন্দ্রীয় বাজেটের পর এবার মমতার বাজেট। 2025 সালে পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ বাজেটে কি আশা করা যায়? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 12ই ফেব্রুয়ারি তার তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন। রাজ্যের বাজেট অধিবেশন 10ই ফেব্রুয়ারি থেকে শুরু হবে। 2026 সালের এপ্রিল মে মাসে বিধানসভা নির্বাচনের কথা বিবেচনা করে এই বাজেটে ভোটারদের আকর্ষণ করার লক্ষ্যে প্রকল্পগুলিতে মনোনিবেশ করা হবে বলে আশা করা হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বৃদ্ধি। গত বাজেটে মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে ভাতা বৃদ্ধি করেছিল। মহিলাদের জন্য এই জনপ্রিয় সামাজিক সুরক্ষা উদ্যোগের জন্য 500 টাকা থেকে 1000 টাকা এবং অন্য ক্ষেত্রে 1000 টাকা থেকে 1200 টাকা বৃদ্ধি করা হয়েছে। জল্পনা চলছে যে আসন্ন বাজেটে এই ভাতা আবারও বৃদ্ধি পেতে পারে। প্রতিবেদনে বলা হচ্ছে যে অনুদান 500 টাকা বৃদ্ধি করে 1500 টাকা এমনকি 1700 টাকাও হতে পারে। ডিএ এবং বেতন বৃদ্ধির সম্ভাবনা। রাজ্য সরকারি কর্মচারীরাও কিছু সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মর্গ ভাতা 4% অর্থাৎ 4% ডিএ বৃদ্ধি করা হতে পারে। এছাড়াও নাগরিক স্বেচ্ছাসেবকদের বেতন 1000 টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই বৃদ্ধি সরকারি খাতের কর্মীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনতে পারে, বিশেষ করে ক্রমবর্ধমান ব্যয়ের সময়ে। 2026 সালের নির্বাচনের আগে নতুন কল্যাণমূলক প্রকল্প। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে বাজেটে পরবর্তী নির্বাচনের আগে ভোটারদের সমর্থন অর্জনের লক্ষ্যে বেশ কয়েকটি নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হতে পারে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামোগত উদ্যোগ অন্তর্ভুক্ত থাকতে পারে। তাহলে বুঝতে পারছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হচ্ছে, সেটা কত টাকা? 500 টাকা বৃদ্ধি হচ্ছে, এরকমই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আর সরকারি কর্মীরা 4% ডিএ আরও বেশি পাবেন। এছাড়াও যারা অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মী আছে তাদের 1000 টাকা বৃদ্ধি করা হতে পারে। এখন দেখা যাক যে বাজেটে এগুলি সবই বৃদ্ধি করা হয় কিনা, কতগুলি প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয় এবং নতুন কোনো প্রকল্পের কথা ঘোষণা করা হয় কিনা। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।